নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা ৬০ ভাগ কোরআনের শব্দের অর্থ শেখার জন্য ক্লাসে এসেছি। ইনশাআল্লাহ আমরা যদি একটু মেহনত অব্যাহত রাখি তাহলে আমাদের এই আশা এই ৩০টি ক্লাসের মাধ্যমে পূরণ হবে ইনশাআল্লাহ। তবে সেজন্য আমাদেরকে মেহনত করতে হবে। তো আজকে আমরা পড়তে যাবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা কালিমা পড়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এখানে খেয়াল করি যে গত ক্লাসে কালিমার মধ্যে পড়েছিলাম আমরা, টোটাল শব্দ ছিল কালিমার মধ্যে ৭টি। এই ৭টির মধ্যে এই ৬টি শব্দ ছিল নতুন, আর আল্লাহ শব্দ আবার রিপিট হয়েছে। এই জন্য এটাকে আমরা পুরাতন শব্দের মধ্যে রেখেছি। এই ৭টি শব্দের মধ্যে থেকে ৬টি শব্দ কোরআন কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। কতবার হয়েছে? ৪,০৩৮ বার। তাহলে গত ক্লাসে আমরা এই শব্দ শেখার মাধ্যমে কোরআন কারিমের ৪,০৩৮টি শব্দ শিখে ফেলেছি। আমরা জানি যে কোরআনের মধ্যে নতুন শব্দ হচ্ছে, রিপিটেড শব্দ হলো ৪,৫০০টি, ৪,৫০০ শব্দ। এগুলো নতুন শব্দ, আনরিপিটেড শব্দ। এই শব্দগুলো কোরআন কারিমের মধ্যে রিপিট হয়েছে। তার রিপিটেশন এত বেশি বলেছিলাম যে রিপিট হতে হতে প্রায় ৭৮ থেকে ৮০,০০০ শব্দ, অর্থাৎ এই ৪,৫০০ শব্দ রিপিট হয়েছে ৭৮,০০০ বা ৮০,০০০ বার। আর এই ৪,৫০০ নতুন শব্দের মধ্যে থেকে ৩০০ শব্দ এমন, এই ৩০০ শব্দ কোরআন কারিমের মধ্যে রিপিট হয়েছে প্রায় অর্ধেকের বেশি বার। কল্পনা করা যায়, মাত্র ৩০০টি শব্দ কোরআন কারিমের মধ্যে রিপিট হয়েছে প্রায় প্রায় অর্ধেকের, অর্থাৎ ৮০,০০০ হলে ৪০,০০০-এর বেশি। মাত্র তিনটি শব্দ রিপিট হয়েছে কোরআন কারিমের মধ্যে। কি আশ্চর্য! শুনতে গল্পের মতো মনে হয় না? না, গল্পের মতো না, বাস্তবে দেখেন। এই যে এই লা শব্দটা কোরআন শরীফে আসছে ৮১২ বার, ইলা শব্দ আসছে ৭৩ বার, ইল্লা শব্দ আসছে ৬৬৪ বার, আল্লাহ শব্দ আসছে ১৫৩ বার, মোহাম্মদ শব্দ আসছে ৪ বার, রসুল শব্দ আসছে ৩৩২ বার। তাহলে এখানে এই শব্দগুলি কোরআন শরীফের মধ্যে ৪,০৩৮ বার। বাকি থাকে কত? ৮০,০০০ হইলে বাকি ৪,০০০ শিখে ফেলেছি, বাকি আছে ৭৮,০০০, এই কি ৭৬,০০০ শব্দ। আজকে দেখেন আমরা আউযুবিল্লাহ শিখবো। আউযুবিল্লাহর মধ্যে আসি, দেখি আমরা কি আছে এখানে। আউযুবিল্লাহর মধ্যে টোটাল শব্দ হচ্ছে, এখানে ৭টি শব্দ। এই ৭টির মধ্যে এইটা পুরাতন শব্দ, গত ক্লাসে পড়েছি কালিমার মধ্যে। আর নতুন শব্দ হচ্ছে এই ৬টি। এর নিচে নতুন শব্দের সংখ্যা দেওয়া আছে। কোরআন শব্দে একটি, নতুন শব্দ ৬টি। এই ৬টি শব্দ কোরআনে রিপিট হতে কতবার? ৫,১২২ বার। তাহলে কত? ওইদিকে গেল ৪,০০০, এদিকে গেল ৫,১২২, প্রায় ৯,০০০ শব্দ আমরা শিখে ফেললাম। এরপর শব্দের সংখ্যা কমতে থাকবে, অর্থাৎ কিছু শব্দ আছে একবার এই কোরআন শরীফে আসছে, এরকম শব্দ আসছে। এই জন্য আমরা এই ক্লাসটিকে যত গুরুত্ব দিব তত আমাদের জন্য ভালো। অনেকে মনে করতে পারে যারা ফ্রি ক্লাসের কোনো গুরুত্ব থাকে না। এই ক্লাসটা ফ্রি ফর ইউ, আপনার জন্য ক্লাসটা ফ্রি, কিন্তু সবার জন্য ক্লাসটা ফ্রি না। সামবডি ইজ পেইং ফর দিস ক্লাস। কেউ পে করতেছেন। এই জুম টাকাটা কিনতে হয়, এই টিচার তাদের বেতন দেওয়া লাগে, তাদেরও ফ্যামিলি আছে, কিন্তু এটা আপনাদের জন্য এমনি ওপেন করা হয়েছে, আপনাদের জন্য ফ্রি করা হয়েছে, কিন্তু ক্লাস ফ্রি না। অতএব কেউ যদি এটাকে ফ্রি ক্লাস মনে করে গুরুত্ব না দেন, আমি মনে করি যে আপনি অনেক বড় বোকামি করতেছেন এবং অনেক বড় নিজের সাথে আপনি ঠকবাজি করতেছেন। অনলাইনে যত ক্লাস আছে সবাই পড়ায় কোন বই থেকে জানেন? 50% বই, 70%, 80%, 90%, 100% বই। এই সবগুলো বই আমার লেখা বই। যত অনলাইন একাডেমি আছে তার 95% একাডেমিতে আমার এই লেখা বই পড়াচ্ছে।
কিন্তু ঘটনা হয়েছে কি, ওই বইগুলো আসলে স্বয়ং সম্পূর্ণ না। যারা যে ক্লাস পড়াচ্ছে, যা কিছু পড়াচ্ছে, সব আমাদের নলেজে আছে। আমি চ্যালেঞ্জ দিতে পারি ইনশাল্লাহ, এরকম ক্লাস আপনি খুব কমই পাবেন। এই জন্য এই ক্লাসটাকে কেউ হালকা মনে করবেন, এই ক্লাসটাকে খুবই গুরুত্বের সাথে নেবেন। আসি আমরা আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ সম্পর্কে আমরা জেনে নেই কি আছে আউযুবিল্লাহর মধ্যে। এটাকে আরবিতে বলা হয় তাউজ। তাউজ অর্থ হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে কি হয়, এটা হলো আল্লাহর কাছে প্রোটেকশন চাও শয়তানের প্রতারণা থেকে, শয়তানের ধোঁকার থেকে। এটা সাধারণত তেলাওয়াতের সময়, নামাজের সময় এবং যে কোনো ভালো কাজের শুরুতে এই আউযুবিল্লাহ পড়তে হয়, যাতে করে শয়তান সেখানে কি করতে না পারে, ধোঁকা দিতে না পারে। এই আউযুবিল্লাহর মধ্যে আউযু শব্দটাও কোরআন শরীফের শব্দ, আর বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে নিয়ে এই বিদ থেকে নিয়ে রাজিম পর্যন্ত, এটা সূরা নহলের ৯৮ নং আয়াত, এটা আয়াতের একটি অংশ। আর আউযুটা সূরা ফালাক নাসের মধ্যে আউযু বলে, আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, সেখানে আউযু শব্দটা ব্যবহৃত হয়েছে। অতএব এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবই কি কোরআনিক শব্দ। এবং এই বিদ থেকে নিয়ে আউযু পরে, এই বিদ থেকে নিয়ে পুরাটা এক আয়াতের মধ্যে আসছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা স্পেশালি বলতেছেন, যখনই তোমরা কোরআন পড়ো, যখনই তোমরা কোরআন পড়ো, তখন বিতাড়িত শয়তান বা অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এই আউযু বিল্লাহ আমরা মানে ২-৩ সেকেন্ডে বলে ফেলতে পারি। একটা মিনিট আপা। আচ্ছা, আউযু বিল্লাহ শব্দ হচ্ছে একটা আগুনের খণ্ড মনে করেন। কিভাবে আগুনের খণ্ড হাতে রাখতে পারবেন? হাত জ্বালিয়ে দিবে। তো আউযু বিল্লাহ ওটা আগুনের খণ্ডের মতো, এটা ডাইরেক্ট অ্যাকশন করে। কিভাবে? আপনি যদি কোনো মনে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা আসে, আপনি আউযু বিল্লাহ পড়বেন, দেখবেন সাথে সাথে আপনার খারাপ চিন্তা ভাবনা পানি পানি হয়ে গেছে। এই খারাপ চিন্তা ভাবনা কি হয়েছে? পানি হয়ে গেছে। অর্থাৎ আপনার মনে কোনো খারাপ চিন্তা থাকবেই না। আর যদি কখনো কেউ আপনার সামনে চেঁচামেচি করে, চিল্লাপাল্লা করে, আপনি কিছুই করবেন না, শুধু একটু উচ্চ আওয়াজে, যাতে সে শুনতে পায় যে চেঁচামেচি করতেছে, সে যাতে শুনতে পায় এতটুকু আওয়াজে আপনি কি করবেন, শুধু পড়বেন ৩ বার করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ সে যত বড় জালেমি হোক, সে যত বড় জালিমি হোক, সে চুপ হতে বাধ্য, সে অবশ্যই চুপ হতে বাধ্য। এছাড়া আমরা অনেক সময় বাজে স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, শরীর কাঁপতে থাকে, এমন স্বপ্ন আছে। তখন কি করবেন আপনি? মানুষ বুঝতে পারে না, হাই এত বড় দুর্ঘটনার সংবাদ দেখলাম, আপনি কিছুই করতে হবে না। আপনি শুধু ৩ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। ৩ বার আস্তে আস্তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে এরকম করেন, থুতু ফেরান। থুতু বলতে থুতু ফেরান দরকার নাই, শুধু এরকম করবেন। ইনশাআল্লাহ যত বড় ভয়ঙ্কর স্বপ্নই হোক না কেন, এর ব্যাড ইম্প্যাক্ট আপনার উপর পড়বে না, এর খারাপ প্রভাব আপনার উপর পড়বে না ইনশাআল্লাহ। এই জন্য এটাকে কেউ হালকাভাবে নিবেন না। নাউজুবিল্লাহ, আমরা তো পড়ি 2 মিনিটে শেষ, আমাদের এক কি 2 মিনিট তো অনেক লম্বা সময়, 10 সেকেন্ডের শেষ শেষ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাস।
এটা আমরা সকলেই জানি, কিন্তু হয়তো বা এর প্রয়োগ আমরা কখনো করিনি। বা আজকে তো দেখে নিলাম যে এটা কত বড় বরকত একটি দোয়া। এই জন্য সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন। এছাড়া কোনো কাজ যদি আপনি শয়তানের ধোঁকা তো দিবেই, আপনি আউযু বিল্লাহ বলে সে কাজের থেকে সে আশপাশ থেকে শয়তান সরে যায়, তখন অটোমেটিক্যালি আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। কারণ পেটে কৃমি থাকলে যেমন আপনার সব বরকত খেয়ে শরীরের সমস্ত ভিটামিন খেয়ে ফেলে, তেমনি আপনার কাজের মধ্যে যদি শয়তান থাকে, এই কাজের সব বরকত শয়তান খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। আর শয়তান এর ধোঁকা থেকে বাঁচতে আপনি কি সারা বিশ্বের সিকিউরিটি গার্ড একাত্রে করলেও এই শয়তান ধরতে পারবেন না। মাথায় যে কোন দিক দিয়ে চলে আসে, সারা বরাবর বিশ্বের অ্যাটম বম ঠিক করলেও কি হবে না, এই শয়তান দূর হবে না। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এমন একটি মন্ত্র যা পড়ার সাথে সাথে শয়তান ধারে কাছে আসবে না আপনার, সেখান থেকে পালাতে সে বাধ্য। এর হচ্ছে কি এত ফজিলত, এত উপকারী জিনিস। এই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আসি আমরা অর্থের দিকে যাচ্ছি। প্রথমে আসেন আউযু। আউযু এই শব্দটি কোরআন কারিমে আসছে 7 বার, এখানে আসছে, এবং সূরা ফালাক নাস সহ আরো 7 বার ব্যবহৃত হয়েছে। তাহলে আউযু শব্দ অর্থ কি বললাম বলেন দেখি? আউযু আমি আশ্রয় যাচ্ছি। সকালে বলেন আউযু, বলেন আউযু আমি আশ্রয় চাচ্ছি। আউযু আমি আমি যাচ্ছি। আশ্রয় চাচ্ছি। আউযু, আউযু আমি আমি আশ্রয় চাচ্ছি। আমার সাথে বলেন আউযু, আউযু আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি। আউযু আমি আশ্রয় চাচ্ছি। আউযু আমি আশ্রয় চাচ্ছি। তারপর আসেন বি। বি শব্দের 5টি অর্থ এখানে দেওয়া আছে। নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। নিকটে, নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। বি মানে নিকটে, বি মানে নিকটে, কাছে, বি মানে দ্বারা, বি মানে প্রতি, বি মানে সাথে। সাথে। কারণ চিন্তা করেন এতগুলো অর্থ, কোন অর্থ এখানে লাগাবো? তার উত্তর হলো যে অর্থটা এই বাক্যের মধ্যে সুইটেবল হয়, মনে করেন যে হ্যাঁ এই অর্থটা এখানে সুন্দর শোনা যাচ্ছে, ওই অর্থ দিয়েই ওই বাক্যের অর্থ করবেন। তাহলে এখানে নিকটে বা কাছে বললে সুন্দর শোনা যায়। তাহলে বিল্লাহি, বি মানে নিকটে, আর আল্লাহ জের আসছে, জের আসলে বাংলা অর্থের মধ্যে বৈষণ্য যুক্ত হবে। এই যে হয়েছে, হয়েছে। জি। তাহলে বিল্লাহি আল্লাহর নিকটে, বি মানে নিকটে আল্লাহর বা নিকটে। কাছে, আল্লাহি মানে আল্লাহর, তাহলে বিল্লাহি, বিল্লাহি আল্লাহর নিকটে, আল্লাহর আল্লাহর কাছে। নিকটে। আল্লাহর কাছে। আউযু, আউযু আউযু, আমি আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি আমি আশ্রয় চাই। আল্লাহর কাছে। আউযু বিল্লাহি আমি আশ্রয় আউযু বিল্লাহ আমি আশ্রয় চাই আল্লাহর নিকটে। আমি আল্লাহর কাছে আশ্রয় আমি চাই। আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি জি। আমি আল্লাহর তাহলে কাছে। বিল্লাহি আল্লাহর নিকটে, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি অর্থ বলেন আউযু আমি আমি আশ্রয় আল্লাহর চাচ্ছি। নিকটে, আমি আশ্রয় চাই হ্যাঁ, আল্লাহর নিকটে। আউযু আউযু আমি আমি আশ্রয় আশ্রয় চাই চাচ্ছি বিল্লাহি বিল্লাহি আল্লাহর নিকট। আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আউযু বিল্লাহি, আউযু আমি আল্লাহর বিল্লাহি নিকট আমি আশ্রয় আল্লাহর চাচ্ছি। কাছে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। আচ্ছা, আমি আশ্রয় বি চাই তাহলে বি আল্লাহর শব্দ কাছে। অর্থ হলো নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। বি সালামু আলাইকুম নিকটে, হুজুর। কাছে, দ্বারা, যে প্রতি, সাথে। জি। আমরা যে আমি জি বলি তে এটা কি মানে হামজা জবর তে আমি হয়, আর উজু তে আশ্রয়, এরকম একটু এটা কি খন্ড আছে? আমি জি আমরা বারবার বলি আমি আশ্রয় চাচ্ছি, তে ও এই ধন্যবাদ, কথাটা একটু সুন্দর।
সুন্দর একটা প্রশ্ন করেছেন। এর উত্তর অর্থ অবশ্য পরে দিব, বুঝতে পেরেছেন? কয়েকদিন হ্যাঁ। 2-3 ক্লাস গেলে আপনি বুঝতে পারবেন। এটার মধ্যে একটা একটা প্রেজেন্ট ভার্ব, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব। এটা এই ও ভার্বগুলো সবসময় আমি, আমরা এরকম অর্থ প্রদান করে। আউদু, এখানে আউদু প্রথম অক্ষর জবর, শেষ অক্ষর যদি পেশ আসে, হ্যাঁ হ্যাঁ প্রথম অক্ষর জবর শেষ অক্ষর যদি পেশ শেষে আসে, তাহলে অর্থ হ্যাঁ। হলো আমি ও আমি অর্থ ঠিক প্রদান। আছে, ঠিক আছে, আমি অনেকটা বুঝছি, মানে 100 ভাগের মধ্যে 80 ভাগ বুঝে গেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি। রাখি সালাম। আউদ, আর আর জায়গায় যদি নুন নিয়ে আসেন, নাউযু হবে। আমরা বলি ও নাউযু বিল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমরা এই নাউযু হবে তখন। নাউযু অর্থ হলো ও, আমরা, আউযু আমি, আউযু অর্থ হলো আমরা। আমি হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মানে এটা আমার দ্বিধাদ্বন্দ্ব অনেকদিন থেকে ছিল, মানে আজকে কনফার্ম একটু হলাম একটু। জি। ঠিক আছে। আউযু আমি আশ্রয় যাচ্ছি, শুধু নুন নিয়ে হ্যাঁ আসবে, নাউযু হবে। নাউযু অর্থ হ্যাঁ আমরা আশ্রয় যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ওই মানে আর সামনে জবর এবং ওই পিছনে সবার লাস্টে পেজ পেশ, থাকবে। হ্যাঁ, হ্যাঁ এটাতে তাহলে মানে আমি এটা বুঝবো আর হ্যাঁ। কি। যাক আলিফে আপনাকে আমি, আলিফে আমি, নুনে আমরা। নুয়ে আউযু আমরা। আমি আশ্রয় যাচ্ছি, নাউযু আমরা আশ্রয় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আপনাকে আর ধন্যবাদ। যদি তা বিরক্ত মনে লাগিয়ে দেন, করবেন না তা, কিছু। আর যদি তা হ্যাঁ, লাগিয়ে দেন, তাউযু তুমি আশ্রয় যাচ্ছ। তুমি ও তুমি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে প্রায় আলাদা মানে হয়ে যাবে এরকম। হ্যাঁ। তা যদি আর লাগা যদি, হয় নুন যদি আর যদি ইয়া হ্যাঁ লাগিয়ে দেন, ইয়া মানে সে, সে হ্যাঁ। আশ্রয় যাচ্ছে। এগুলা পর্যায়ক্রমে শিখবো ইনশাল্লাহ না? জি ইনশাআল্লাহ, পরে সবই শিখবো আমরা এখানে। ঠিক আছে ইনশাল্লাহ, আউযু সালাম। আমি আশ্রয় যাচ্ছি, নাউযু হ্যাঁ আমরা আশ্রয় যাচ্ছি। আমরা বলি নাউযু বিল্লাহ, হ্যাঁ, এই নাউযু থেকে আমরা আশ্রয় যাচ্ছি। আমরা নাউজুবিল্লাহ মানে সবাই মিলে। হ্যাঁ, আমরা ঠিক আছে। সবাই। হ্যাঁ, আর তাউযু তুমি আশ্রয় যাচ্ছ, মানে ইয়াউযু আমি সে আশ্রয় ব্যক্তিগতভাবে যাচ্ছে। আমি, হ্যাঁ আমি, যাক এটাও শিখলাম। নাউজুবিল্লাহ মানে শুনে গেছি সারা জীবন, কিন্তু এর অর্থটা জি বুঝতাম না, মানে সবাই জি মিলে আশ্রয় চাচ্ছি, এটা জি জি বুঝতাম না, আজকে বুঝলাম হুজুর। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। জি জি। ঠিক আছে, আরো মজা সালাম। লাগবে ইনশাআল্লাহ, সামনে লেগে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আসি আমরা। হ্যাঁ, তাহলে আউযু আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় আমি চাচ্ছি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, বিল্লাহি আল্লাহর নিকটে। আল্লাহর বিল্লাহি আল্লাহ। আউযু বিল্লাহি আল্লাহর নিকটে আশ্রয় যাচ্ছি। মিন অর্থ, এখন আসি মিন মিন অর্থ মানে কয়েকটি অর্থ দেখেন। থেকে, হয়তো হতে, কারণে, কোনো, অন্তর্ভুক্ত, অর্থাৎ কিছু। এই সবটি অর্থে কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে মিন। কিছু মিন এই সবটি অর্থে কি হয়েছে? কোরআন কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। তবে হতে মিনের থেকে, অরিজিনাল অর্থ হলো থেকে বা হতে। থেকে বা হতে। হতে থেকে এছাড়া এই অর্থগুলো মিন মিন ব্যবহৃত হয়েছে। তবে মূল অক্ষর হলো থেকে বা হতে। অর্থাৎ কিছু। তাহলে মিন অর্থ থেকে। তাহলে আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। আমি আরবি বললে আপনারা বাংলা বলবেন, আপনারা আরবি রিপিট করবেন না, ঠিক আছে? আর আমি বাংলা বললে আপনারা আরবি বলবেন। ঠিক আছে। আউযু, আমি আমি আশ্রয়, আশ্রয় আমি আশ্রয় চাই 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 বা চাচ্ছি, হ্যাঁ আমি বিল্লাহি, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, মিন। হতে থেকে হতে থেকে, থেকে মিন তারপর একটা মানে বাংলা শব্দ আসছে, শাইতান। শয়তান মানে শাইতান শয়তান, মানে কি? শয়তান। জিন বা এই জিন শয়তানের শয়তান, বহুবচন হলো, শয়তান শব্দের বহুবচন হচ্ছে শায়াতিন। শায়াতিন, শায়াতিন, কি বললাম? শয়তান শব্দের বহুবচন শায়াতিন। শায়াতিন, শায়াতিন, জি, মানে অনেক শয়তান। অনেক শয়তান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শয়তান বহুবচন শায়াতিন, এই শব্দটা কোরআন শরীফে 88 বার আসছে। আর শায়াতিন, আচ্ছা, শয়তান শব্দের শাব্দিক অর্থ কি? শয়তান অবাধ্য, দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, শয়তান জিন, দুষ্ট, পাপাত্মা। অহংকারী, দুর্বৃত্ত, জিন, অপাত্তা। শয়তান, শয়তান তাহলে আমরা অবাধ্য, কি দুষ্ট, শয়তান অবাধ্য, দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, জিন, অহংকারী, পাপাত্মা। দুর্বৃত্ত, জিন, অপাত্তা। পাপাত্তা? তাহলে বাংলায় ব্যবহার করি শয়তান, শয়তানি বলি আমরা, ঠিক আছে? শয়তান মিনাশ হ্যাঁ, শাইতানি, মিনাশ শয়তানি, শয়তান থেকে, শয়তান শয়তান থেকে। থেকে। আউযু শয়তান, বিল্লাহি, আউযু আমি আশ্রয় চাচ্ছি আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি চাচ্ছি আল্লাহর আল্লাহ কাছে, মিনাশ শয়তানি থেকে, শাইতানি, শয়তান থেকে থেকে, শয়তান মিনাশ জিন, শাইতানি, শয়তান থেকে।
শয়তান এখন থেকে। শয়তানের একটি গুণ আছে, কি গুণ থাকতে পারে বলেন তো? ভালো কোনো গুণ আছে শয়তানের? বিতাড়িত রজিম। রজিম। শয়তানের একটু ভালো গুণ থাকতে পারে না, তাহলে রজিম শব্দ অর্থ যাই হোক ভালো কিছু হবে না। বুঝতে পেরেছেন? ভালো কাজ শয়তান দ্বারা কখনো হয় না। রজিম শব্দ অর্থ হলো, খেয়াল করেন, বিতাড়িত বা অভিশপ্ত। অভিশপ্ত রজিম শব্দ বিতাড়িত। অর্থ কি? বিতাড়িত বা অভিশপ্ত। অভিশপ্ত। রজিম মানে এটাও বিতাড়িত। শব্দের মূল অর্থ না। রজিম শব্দ হচ্ছে রজমন থেকে, এই যে রজিম শব্দটি মূলত রজমন এর অর্থ হলো পাথর ছুঁড়ে মারা। শয়তানকে রজিম এই জন্য বলা হয় যে সে যখন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আকাশ থেকে জ্বলন্ত শিখা ছুঁড়ে মারা হয়, এই হলো রজিম। এই জন্য শয়তানকে রজিম বলা হয় যে তাকে জ্বলন্ত শিখা ছুঁড়ে মারা হয়েছে। তবে এটা অভিশপ্ত এবং বিতাড়িত অর্থেও ব্যবহৃত হয়। তাহলে মূল অর্থ হলো যাকে পাথর নিক্ষেপ করা হয় তাকে বলা হয় রজিম, আর অন্য অর্থ ব্যবহৃত হয়, সে অর্থ হলো কি? বিতাড়িত বা অভিশপ্ত। তাহলে শাইতানির রজিম, অভিশপ্ত শয়তান। বিতাড়িত শয়তান থেকে। খেয়াল করে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করবেন। যখন যে শব্দ বলি ওই শব্দ অর্থ করবেন, কোনো শব্দের না। রজিম শব্দ অর্থ হলো বিতাড়িত। বিতাড়িত বিতাড়িত বা অভিশপ্ত। অভিশপ্ত আর দুইটা মিলে একসাথে অর্থ করবেন, শয়তানির রজিম, শাইতানির রজিম। অভিশপ্ত শয়তান থেকে। বিতাড়িত থেকে কিন্তু শয়তান বলি থেকে। নাই, কিন্তু বলিনি। শুধু শয়তানির রজিম অর্থ হলো অভিশপ্ত শয়তান অভিশপ্ত শয়তান বা বিতাড়িত বা শয়তান। বহিষ্কৃত শয়তান। রজিম শব্দ বিতাড়িত বা বহিষ্কৃত। বহিষ্কৃত। জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে। আর জের অর্থে সেই কারণে বলতে পারি শয়তানের, অভিশপ্ত শয়তানের থেকে। মিনাশ শাইতানির রজিম, মিনাশ শাইতানির। অভিশপ্ত শয়তান থেকে। অভিশপ্ত শয়তান থেকে। আউযু বিল্লাহ, আমি আমি আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চাই মিনাশ শাইতানির রজিম, অভিশপ্ত শয়তান থেকে। শয়তান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম, আমি আমি আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত অভিশপ্ত শয়তান থেকে। এই তো হয়ে গেল মাশাআল্লাহ। এখন আসি আমরা বিসমিল্লাহর অর্থটা শিখে নিচ্ছি। বিসমিল্লাহকে বলা হয় তাসমিয়া। তাসমিয়া। তাসমিয়া মানে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহ সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। বিসমিল্লাহ এর অর্থটা কি এবং এর কি গুরুত্ব। আল্লাহ মানে আল্লাহ, রহমান মানে দয়ালু, রহিম মানে দয়াময়। শুরু করছি, বিসমিল্লাহ মানে শুরু করছি, আল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি আশ্রয় যাচ্ছি আচ্ছা, বিতাড়িত শয়তান আসি। থেকে। বিসমিল্লাহর মধ্যে টোটাল শব্দ হচ্ছে 5টি। এর মধ্যে 2টা আমরা পড়ে আসছি, বি আর একটা হলো আল্লাহ। তাহলে শব্দ হলো 3টি। একটা হলো ইসিম, ইসিম অর্থ নাম। মানে বললাম হোয়াট ইজ ইউর নেম, ইসমুকা, তোমার নাম কি। আচ্ছা, রহমান অর্থ হলো অতিশয় করুণাময়, রহিম শব্দ অর্থ হলো অসীম দয়ালু। তাহলে নতুন শব্দ 3টি, ইসিম, রহমান এবং রহিম। আচ্ছা, আসি এবার বিসমিল্লাহ সম্পর্কিত আমরা জেনে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পবিত্র কোরআন কারীমের পরিপূর্ণ আয়াত এটা। তবে সূরা তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। এছাড়া প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ লেখা আছে, তবে এগুলো সূরার পাঠ হিসেবে লেখা না। সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে হয়, সেই হিসেবে লিখে দেওয়া হয়েছে। তবে এটা সূরা নমলের, সূরা পিঁপড়ার নামে যে একটা সূরা আছে, সূরাতুন নমল, যেখানে সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের একজন লিডার ছিলেন মহিলা বিলকিস, তার কাছে চিঠি পাঠাইছিলেন। সেই চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তো এই হিসেবে কোরআন শরীফের মধ্যে ওইটার ঘটনা বর্ণনা করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লেখা আছে। এটা পুরো
পরিপূর্ণ কোরআনের আয়াত এটা। আচ্ছা, বিসমিল্লাহ বলার মানে হচ্ছে, এর বিসমিল্লাহ কেন বলা হয়? বিসমিল্লাহ বলার মানে হলো আল্লাহর নামে শুরু করা। কোন কাজ যদি আল্লাহর নামে শুরু করা হয় তাহলে আল্লাহ তো আর হারতে পারে না, আল্লাহ তো বেবরকত না। আল্লাহর নামে শুরু করা মানে কাজটা আল্লাহর জিম্মায় দিয়ে দেওয়া। আল্লাহর নাম বিসমিল্লাহ বলে শুরু করা মানে এই কাজটি আল্লাহর দায়িত্বে দিয়ে দেওয়া। আর আল্লাহর দায়িত্বে যদি কারো কাজ চলে যায়, আল্লাহ কি ফেল করার সত্তা? আল্লাহ কি এমন সত্তা যে ফেল করবেন? কোনোদিনই না। অর্থাৎ সেই কাজের মধ্যে বরকত হবেই হবে, এই বিশ্বাস থাকতে হবে নিজের মনের মধ্যে। তাহলে আসি বিসমিল্লাহ। বি অর্থ তো পড়া আছে আমাদের। বি অর্থ কি পড়ছি? নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। তবে এখানে কাছে দ্বারা অর্থ করলে, কাছে নিকট অর্থ থেকে সাথে বা দ্বারা অর্থ করলে সুন্দর শোনা যাবে। বিমানের সাথে। সাথে ইসমুন অর্থ কি বলেছিলাম আমরা? ইসমুন শব্দ অর্থ হলো নাম। নাম। এর বহুবচন আসমাউন। ইসমুন বহুবচন আসমাউন। ইসমুন শব্দ অর্থ কি? ইসমুনের বহুবচন কি? ইসমুনের বহুবচন আসমাউন। অনেক নারীর নাম থেকে আসমা, অনেক নারীর নাম থেকে কি? আসমা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কাফিরদের চক্ষু থেকে আড়াল হতে আত্মগোপনে ছিলেন গারে সোর নামক পাহাড়ের গুহায়। সেখানে তাদেরকে খানা দানা আদান প্রদান করতো কে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাখালদেরকে বলতো যে তোমরা এখানে খানা নিয়ে যাবে, আর খানা নিয়ে যাওয়ার সময় তো পায়ের বালি সব মরুভূমি, এই পায়ের চিহ্ন দেখা যাবে, আবার মানুষের ওই চিহ্ন ধরে ধরে আবার দেখবে কোন পর্যন্ত গেছে, তো গুহা পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য তোমরা কি করবে? রাখালকে বলতো তুমি এখান দিয়ে ছাগলের ঘাস খাওয়াইবা, ঘাস তো নাই, যা ছিল আর কি, কাটা মাটা যা ছিল ওগুলো খাওয়াবে ওখান দিয়ে, যাতে করে ছাগলের পাড়ায় পায়ের চিহ্নটা মিশে যায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইসমুন শব্দের বহুবচন হচ্ছে আসমাউন। আসমা অর্থ নাম সমূহ। তাহলে বি অর্থ নিকটে, ইসমু অর্থ নাম, জের আসছে অর্থ কি হবে? নাম। নামের নামের। আল্লাহি আল্লাহর। তাহলে ইসমিল্লাহি আল্লাহর নামের, আল্লাহর নামে ইমানের সাথে বা দ্বারা। সাথে দ্বারা তাহলে অর্থ কি হলো? বিসমিল্লাহি, আল্লাহর নামের দ্বারা আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে, নামের সাথে আল্লাহর নামের সাথে। ঠিক আছে? আল্লাহর কারণ নামে শুরু করছি কথাটা তো কোথাও নাই, পুরো কোথাও আছে শুরু করছি অর্থ? এটা কোত্থেকে আসলো? এটা মূলত এখানে এই ভার্বের এখানে একটা ভার্ব উজ্জ আছে, এটাকে বলে আবদাউ। একটি ভার্ব আবদাউ। আবদাউ শব্দ অর্থ হলো আমি শুরু করছি। এটা কিভাবে উজ্জ আছে, কিভাবে বুঝবো? এটা 2-3 ক্লাস পরে বুঝতে পারবেন। আবদাউ শব্দ অর্থ হলো কি? শুরু করছি। এটা আউজুর মধ্যে কি আবদাউ, আমি শুরু করছি, এই কথাটা এখানে কি এই বীর আগে উজ্জ আছে। শব্দ হলো আবদাউ বিসমিল্লাহি, শুরু করছি আল্লাহর নামের সাথে, এই হলো মূলত অর্থ। তো আবদাউ ভার্বটা এখানে উজ্জ আছে। কি কারণে উজ্জ, কিভাবে হলো, এটা ইনশাআল্লাহ পরে জানবো আমরা। তাহলে বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে শুরু আল্লাহর করছি। নামের সাথে শাব্দিক অর্থ বলার পর শুরু করছি, ভার্বটা আমি অর্থ পরে উজ্জ্বল বলবো সেটা। তাহলে আবদাউ মূলত অর্থ হবে আল্লাহর নামের সাথে শুরু করছি। শুরু করছি শব্দটা এখানে নেই, বাট এটা উজ্জ আছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। তাহলে শুরু করছি আল্লাহর নামের দ্বারা। এখন আল্লাহর নামের দ্বারা শুরু করছি, মনে করেন আজকে কেউ মুসলমান হইলো ফর এক্সাম্পল, এখন সে বললো আল্লাহর নামের দ্বারা শুরু করছি, তাহলে আল্লাহর শব্দটা তার কাছে নতুন। এবার আল্লাহর মহত্বটা কি? আল্লাহ হুইজ আল্লাহ, আল্লাহ এর উত্তর নিজেই দিয়ে দিচ্ছেন। আর রহমান আর রহিম। রহমান শব্দ অর্থ হলো
অত্যাধিক বা অতিশয় করুণাময়। মূলত রহমান আমরা বলি না রহম করম, এই রহম অর্থ দয়া দক্ষিণা করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হচ্ছে কি রহমান। রহমান। যেমন ধরেন একটা উদাহরণ দিই, একটা শব্দের কি ভালো, ভালোর কি 100 থেকে নিয়ে একের থেকে নিয়ে সাধারণত কি ভালো লিমিটেশন, এক থেকে নিয়ে কি 100 পর্যন্ত ভালো লিমিটেশন। এখন মনে করেন আমাদের কি রফিকুল ইসলাম ভাই ভালো মানুষ, ভালোর একটা লিমিটেশন আছে, তাই না? উনি আমার কাছে বলো, আপনার কাছে বলো, হয়তো বা অন্য কার কাছে ভালো নাও থাকতে পারেন উনি। একটা মানুষ সবার কাছে ভালো হয়তো জরুরি না। যেমন আমি টিচার পড়াচ্ছি, এখন আমার ভালো একটা লিমিটেশন আছে, বুঝতে পেরেছেন? মনে করেন আমি 20 ভাগ ভালো বা 10 ভাগ ভালো, একটা ভালো, কিন্তু 100% কোনো মাখলুক ভালো হতে পারে না, বুঝতে পেরেছেন? তার মধ্যে কোনো না কোনো ফল্ট আছে। কিন্তু আল্লাহ যে ভালো, তার লিমিটেশন কতটুকু? 50 না 60? 100 to 100, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের গুণের মধ্যে কোনো প্রকার কমি নেই। কোন গুণ যদি আল্লাহ তাআলা কোনো গুণবাচক নাম থাকে, আল্লাহ ওই গুণের মধ্যে পরিপূর্ণভাবে আছেন, কোনো কমি নেই তার মধ্যে। তাহলে এই রহমান শব্দ অর্থ হলো যে ফ্রিকোয়েন্টলি দয়া করে। ফ্রিকোয়েন্টলি দয়া মানে আমি গেলে আপনার কাছে, আমি কি বললাম? আমি বললাম যে মুরসালিন ভাই, আপনি আমার কি করেন, আমার একাডেমিতে আপনি 1 লাখ টাকা দেন, দিল। আবার বললাম ভাই 2 লাখ টাকা দেন, দিল। ভাই 5 লাখ টাকা দেন, দিল। ভাই 10 লাখ টাকা দেন, দিল। এখন এক মানুষ তো বললো কি ব্যাপার, এই তো ওস্তাদ দেখি পড়াইছে তো কি হয়েছে, কিন্তু এ তো দান তো কি চাইতে চাইতে তো আমাদের রাস্তায় নামাবে, বুঝতে পেরেছেন? কিন্তু বারবার মানুষের কাছে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিরক্ত হন না। মানুষ, এখন আমি মনে করি আপনার সাথে একটা অপরাধ করলাম, আর কেউ আপনার সাথে অপরাধ করলো, ভাই মনে করেন আপনার কোনো ক্ষতি করে দিল, এখন সে ঘোরান দিয়ে এসে বলতেছে ভাই আমার 1 লাখ টাকা দেন, আপনি কি করবেন? টাকা তো দেওয়ার কথা, কলার ধরে পারলে তুই লাগাই দিবেন, বেটা এত ক্ষতি করে তুই আমার ধান নিতে আসছিস, টাকা চাইতে আসছিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর দয়া করেন, গুনাহ করলেও দয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, যদি পৃথিবীটা যদি মশার পাকের সমান আল্লাহর কাছে, মশার পাক সমান বরাবর বরাবর যদি দাম হইতো, মূল্য থাকতো পৃথিবীর আল্লাহর কাছে, মশার পাকের যে দাম আছে, আল্লাহ বলেন এই পৃথিবীর দাম যদি মশার পাকের সমান দামও যদি থাকতো পৃথিবীর, তাহলে কাফেররা 1 ফোঁটা পানি পান করতে পারতো না। আল্লাহ সকলকে সমানভাবে, এই যে বৃষ্টি হচ্ছে সকলভাবে, কাফের মুসলমান বেঈমান সবাই সমানভাবে বৃষ্টি পাচ্ছে, আল্লাহ কারোর সাথে কোনো কমি করতেছেন না। আমরা যে অপরাধী, আমরা যে বলবেন গুনাহ করি, আল্লাহ যদি আমার গুনার কারণে তৎক্ষণাৎ ধরতেন, তাহলে আমি তো অনেক দূরের কথা, আমার যে পূর্বপুরুষ আছে, তাদের গুনাহগার আল্লাহ যদি তাদেরকে সাথে সাথে ধরতেন, তাহলে আমার পর্যন্ত আমাদের জেনারেশন আসতোই না, আমার জেনারেশন অনেক আগে কি শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? সময় দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, গুনাহ করার পরও সময় দিচ্ছেন আল্লাহ তাআলা। কেন দিচ্ছেন? আর রহমান, তিনি অত্যাধিক মেহেরবান, অতিশয় মেহেরবান তিনি। এই কারণে তিনি কি করতেছেন? বারবার সময় দিচ্ছেন। রহমান। তাহলে ফ্রিকুয়েন্টলি দয়া করেন এবং বারবার দয়া করতেছেন, এক ভুল করার পর তবুও দয়া করতেছেন আল্লাহ তাআলা। একজন অপরাধী, তার হাত পাও বাড়ে না, হাত পাও তারও বাড়ে। একটা মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বাড়তেছে, কখনো তেমন হয় না ঠিক আছে অপরাধী আর হাত একটা কি বাড়া বন্ধ করে দিই, কখনো এমন হয় না। আল্লাহ সবার উপর সমানভাবে দয়া করতেছেন, অপরাধ করার পরও দয়া করতেছেন। এই জন্য তিনি হচ্ছেন কি রহমান, অত্যাধিক বা অতিশয় করুণাময়। আর রহিম শব্দ অর্থ হলো অশেষ বা অসীম। অসীম দয়ালু, অশেষ দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই, যার দয়ার কি নেই, কোনো শেষ নেই। তিনি দয়া করতেই আছেন। বিশেষ করে হাসরের ময়দানে ক্ষমা করবেন, করবেন। রবি আসলামকে বলবেন আরো কেউ আছে কিনা,
নিয়ে আসেন, আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা করতে 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 দেখবে একটা মানুষ আসবে, তার কাছে কোনো কি নাই, কোনো নেক আমল নেই, বদ আমল নেই। আল্লাহ জিজ্ঞেস করবে কি নাম? নাম বললো হাবিবুল্লাহ। আল্লাহ বলবে যা, নামের সাথে আমার নাম আছে, আর ইসলামিক নাম, ইসলামের নাম, প্রিয় নাম, যা আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন, শেষ পর্যন্ত মানুষের উপর দয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আয়েশা, তুমি আল্লাহর রহমতের আশা করো, কারণ জান্নাতে কেউ আল্লাহর রহমত ছাড়া যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও? নবী আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি নিজেও। তাহলে মানুষ না বলতে যে আমার, তুমি তোমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না, তাহলে কিভাবে যাবে? তখন নবী আলাইহিস সালাম বলে, তুমি আল্লাহর অনুগ্রহের মাধ্যমে জান্নাতে যেতে পারবে, আল্লাহর দয়ার মাধ্যমে। আল্লাহর দয়া কার উপর করবেন? যে বেআমল তার উপর দয়া করবেন? অবশ্যই না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? যারা বেঈমান না, যারা ঈমানদার, তারা কি সমান? তখন আল্লাহ যদি বেঈমানকেও ক্ষমা করে দেয়, ঈমানদারকেও ক্ষমা করে দেয়, ঈমানদার আর বেঈমান যদি একই জায়গায় জান্নাতে থাকে, তাহলে আল্লাহর প্রশ্ন করবে, ইয়া আল্লাহ, দুনিয়াতে তো মেহনত করলাম আর এই বেঈমানি করো, তারপরে তাকে আপনি জান্নাতে নিয়ে আসছেন, তার মনে কষ্ট পাবে। আল্লাহ এই জন্য বেঈমানদেরকে কখনো কি করবেন না, এই জান্নাতের গ্রাম তাদেরকে দিবেন না। তাহলে আর রহিম, আল্লাহর কাছে কি অনুগ্রহ চাইতে হবে। আল্লাহ হচ্ছেন কি অসীম দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই, অশেষ দয়ালু। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কোরআনের মধ্যে বলে সূরা কাহফে, ঠিক কি লাউ হাযাল কুরআনা, সরি আয়াতটা মনে আসতেছে না, যদি তোমরা এই সারা পৃথিবীর পানিকে যদি একত্রিত করো, কালি বানাও, আর সমস্ত গাছকে যদি তোমরা কলমে রূপান্তর করো, আর এই কলম যদি অনন্ত কাল পর্যন্ত আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া লিখতে থাকে, তাহলে কলমের কালি শেষ হয়ে যাবে, পৃথিবীর এই কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দয়া অনুগ্রহ লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে বিসমিল্লাহি শুরু করছি, কি বিসমিল্লাহ অর্থ বলতে হবে, বিসমিল্লাহি, আল্লাহর নামে আল্লাহর নামের দ্বারা শুরু করি। দ্বারা, আল্লাহর নামের দ্বারা, বি মানে কি সাথে বা দ্বারা, বিসমিল্লাহি, আল্লাহর নামের বলেন অর্থ নামের বলতে হবে। আল্লাহর নামের বিমান, সাথে সবাই আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে শুরু করছি। আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের দ্বারা, বি মানে কি বললাম? দ্বারা সাথে সাথে বা দ্বারা। ইসমিল্লাহি, ইসমিল্লাহি, আল্লাহর নামের আল্লাহর নামের। সবাই মুখ থেকে মুখ আনমিউট হয়ে যান, সবাই বলবেন, কেউ চুপ করে থাকবেন না দয়া করে। বিসমিল্লাহি, আল্লাহর নামের আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে। এখন কথা হচ্ছে, খেয়াল করেন, একটি জিনিস আপনাদেরকে পড়াই, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, সেটা হলো আল শব্দ। আল শব্দ অর্থ কি? টিটা যে জিনিস সমস্ত। আলের তিনটি অর্থ, টিটা যে জিনিস সমস্ত। আল শব্দ অর্থ কি? টিটা যে জিনিস সমস্ত। আল অর্থ, ফটাফট বলেন সবাই, আল অর্থ টিটা যে জিনিস সমস্ত। টিটা যে জিনিস সমস্ত, টিটা যে জিনিস সমস্ত, টিটা যে জিনিস সমস্ত। টিটা যে জিনিস সমস্ত। জি, খেয়াল করেন। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আচ্ছা এর পরে অর্থ বলেন না। আর অর্থ কি বললাম? টিটা যে জিনিস সমস্ত, সবসময় মনে রাখবেন, দেখবেন এই অর্থের মধ্যে থেকে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, সেটা হলো, মনে রাখবেন সবাই, কোন শব্দের মধ্যে
আল আসলে তানবিন হয় না। কোন শব্দের মধ্যে কি হয় না? আল আসলে তানবিন হয় না। কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না। তাহলে আল তানবিন যুক্ত শব্দের মধ্যে কখনো কি আসে না? আল আসে না। কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন হয় না। আর তানবিন যুক্ত এর উল্টাটা বলেন এখন, তানবিন যুক্ত শব্দের মধ্যে কখনো কি আসে না? আল আসে না। আল আসে না। এ কথা বলেন দেখি কেউ একজন, কি বললাম কথাটা? আলিফ লাম যুক্ত শব্দে তানবিন হয় না, তানবিন যুক্ত শব্দে আলিফ লাম হয় না। হ্যাঁ, আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে তানবিন হয় না, আর তানবিন যুক্ত শব্দের মধ্যে কখনো আল আসে না। আলটা মূলত আর্টিকেল। আলটা কি আর্টিকেল? আর্টিকেল বুঝেন? ডেফিনিট শব্দ, নির্দিষ্ট শব্দ। যত আল যুক্ত শব্দ আছে সবই কি নির্দিষ্ট শব্দ। মারিফা। কথা বুঝতে পারলেন? কি বললাম কথাটা? আলিফ লাম থাকলে আল থাকলে নির্দিষ্ট হবে। কোন শব্দের আল সাথে যুক্ত আলিফ লাম শব্দ কি নির্দিষ্ট, আলযুক্ত শব্দটি নির্দিষ্ট। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। নির্দিষ্ট, তানবিন যুক্ত শব্দ কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাহলে কথাটা আবার বলেন দেখি। আল আসলে তানবিন হবে না, তানবিন হলে আল আসবে না। কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন হয় না, আর তানবিন যুক্ত শব্দের মধ্যে কখনো আল আসে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। এই কথাটুকু বলেন দেখি। আলিফ লাম যুক্ত শব্দে তানবিন আসে না, তানবিন যুক্ত শব্দে আলিফ লাম আসে না। আলিফ লাম থাকলে নির্দিষ্ট, তানবিন হলে অনির্দিষ্ট। গুড জব, সুন্দর কথা। আরেকজন বলেন দেখি। আলিফ লাম শব্দে কখনো তানবিন আসে না, আর তানবিন যুক্ত শব্দে কখনো আলিফ লাম আসে না। জি, আল যুক্ত শব্দ নির্দিষ্ট, আল তানবিন যুক্ত যুক্ত শব্দ শব্দ নির্দিষ্ট, অনির্দিষ্ট। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। জি, তাহলে খেয়াল করেন। তাহলে আর রহমান অর্থ বলতে হবে, আর রহমান যিনি, এই যে দেখবেন এই অর্থের মধ্যে যে অর্থটা বেশি সুইটেবল হয় ওইটা অর্থ করবে। তাহলে আর রহমান মধ্যে আল আসছে, এখানে অর্থ করেন যে অসীম দয়ালু। আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামের দ্বারা শুরু করছি। হুইজ আল্লাহ, আল্লাহকে আর রহমান। অসীম দয়ালু, জি, পুরো অর্থ করেন। পরম দয়ালু পরম আল্লাহর কর্তা নামে কোথায় শুরু বললাম? করছি। পরম কর্তা কোথায় বলছি? কোথায় লেখা আছে পরম শব্দ? আল আল তিটা যে যিনি সমস্ত আর রহমান শব্দ হলো অত্যাধিক বা অতিশয়। রহমান শব্দ অর্থ অত্যাধিক বা অতিশয়। যদি পরম অর্থ করেন তার মানে আপনি আমার ক্লাসে নেই, আপনি মুখস্থ অর্থ বলতেছেন। কারণ আমি পরম অর্থ কখনো ব্যবহার করি নাই। এই ক্লাসে কখনো পরম অর্থ করবেন, পরম কোন অর্থ নেই। অত্যাধিক বা অতিশয় অর্থ করবেন। আর রহিমের মধ্যে অশেষ বা অসীম দয়ালু এরকম অর্থ করবেন। মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহর নামের সাথে শুরু করছি। হুইজ আল্লাহ, আল্লাহকে আর রহমান। দয়ালু। আলটা কি অর্থ আসছে এখানে? যিনি অতিশয়। যিনি, যিনি অর্থে ব্যাপারে যে বা যিনি, যিনি অতিশয় করুণাময়। আর রহমান যিনি যিনি অতিশয় অতিশয় করুণাময়। করুণাময়। আর রহিম অশেষ দয়ালু। যিনি অশেষ দয়ালু, যিনি যিনি অসীম অশেষ দয়ালু। কথা বুঝতে পারলাম? তাহলে বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে শুরু করছি। আমি আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের দ্বারা শুরু করছি। সাথে। আল্লাহকে আর রহমান যিনি অতিশয় করুণাময়। অতিশয় যিনি অতিশয় অতিশয় করুণাময়। করুণাময়। আর রহিম অতিশয় করুণাময়। অশেষ আর রহিম দয়ালু। যিনি অশেষ বা দয়ালু। অসীম দয়ালু। যিনি অশেষ বা অশেষ অসীম দয়ালু। দয়ালু। এই হলো আমাদের আজকের এই লেসন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ।